রাকাত নফল নামাজ আদায় করি, সারাটা দিন সারাটা রাত অপকর্মে লিপ্ত হয়ে চেয়ারে বসে বসে নফল নামাজ আদায় করে বলো যে তোমরাও নফল নামাজ পড়ো, আমরাও 70 রাকাত 80 রাকাত নফল নামাজ পড়ি, এরা কি প্রকৃত আল্লাহর বান্দা না শয়তানের বন্ধু? জোরে বলেন। আমরাও দুনিয়ায় থাকতে বিগত অনেক বছর ধরে শুনে আসছি যে তিনি ফজরের তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকেন, কোরআন তেলাওয়াত করে থাকেন। এই ধরনের কথা আপনারা শোনেন নাই? শুনেছি। সারাটা দিন অপকর্মের সঙ্গে লিপ্ত, খারাপ কাজের সঙ্গে লিপ্ত, আর তুমি মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা দাও যে আমাদের নেত্রী ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর কসম 100 রাকাত নফল নামাজ পড়লেও তোমার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক কিনা? 2024 সালের একেবারেই শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। একটি নতুন বছর আমরা শুরু করতে যাচ্ছি। এই নতুন বছর শুরু করতে গিয়ে আমরা নানা ধরনের ভুল ভ্রান্তির ভিতরে পড়ে যাই, বিভিন্ন ধরনের গুনাহের ভিতরে আমরা নিমজ্জিত হয়ে যাই। নিজের জ্ঞানে অথবা সজ্ঞানে অথবা অজ্ঞানে অজান্তে অনেক গুনাহ আমরা করে ফেলি। এজন্য নতুন বছরকে সামনে রেখে আমরা 14টি কর্মসূচি পালন করব। জোরে বলেন কয়টি? 14টি। এই 14টি কর্মসূচি আমরা মাথায় রেখে যদি নতুন বছরটা শুরু করতে পারি তাহলে আমাদের পুরা বছর, আমাদের একটি সুন্দর সময় আমাদের কাটবে ইনশাআল্লাহ। 14টা কর্মসূচির ভিতরে 1 নাম্বার কর্মসূচি হচ্ছে নতুন বছরটা আমরা শুরু করব তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। তওবার মাধ্যমে। কারণ একটি বছর আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে, এই একটি বছরের ভিতরে আমরা হাজারো লক্ষ গুনাহ করে ফেলেছি। এমন অনেক গুনাহ আমরা করেছি যেই গুনাহগুলির কারণে যদি জাতির সামনে আমাদেরকে স্পষ্ট করা হয়, সুনামের জায়গায় আরো দুর্নাম ছড়িয়ে পড়বে। এমন অনেক গুনাহ আমরা করেছি যেই গুনাহগুলো যদি প্রকাশ পায় মানুষ আমাদেরকে ছিছি করবে। এজন্য 14টা কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি হচ্ছে গুনাহ ছেড়ে আমাদেরকে তওবা করতে হবে। কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? একটা জিনিস সবসময় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ভুলের উপরে অটল থাকা, অবিচল থাকা, এটা হচ্ছে শয়তানের স্বভাব। আর ভুল থেকে ফিরে আসা, তওবা করা, এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব। শয়তান ভুল করেছে, আল্লাহ পাক তাকে সিজদা দিতে বলেছেন, সে সিজদা করে নাই। সে আজও পর্যন্ত তার ভুলের উপরে অটল রয়েছে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ছোট্ট ভুল করেছিলেন, কিন্তু সেটার কারণে তিনি 1 দিন নয়, 2 দিন নয়, 300 বছর তওবা করেছেন। কার কাছে? আল্লাহর কাছে। এজন্য ভুলের উপরে অটল থাকা শয়তানের অভ্যাস, আর ভুল থেকে তওবা করে ফিরে আসা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে। প্রত্যেকটা আদম সন্তানের ভিতরে ভুল নামক জিনিসটা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। নবীজি বলেন প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে। এই ভুলকারিনীদের ভিতরে সব থেকে উত্তম হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের ভুলটা বুঝতে পারে, যেই ব্যক্তি নিজে ভুল থেকে ফিরে আসার চেষ্টা করে, যেই ব্যক্তি তওবা করে, ইস্তেগফার করে, যেই ব্যক্তি ভুল থেকে ফিরে আসে। নবীজি বলেন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই ভুলকারিনীদের ভিতরে সবথেকে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে পারে,
গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহর কাছে তওবা করতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, একজন ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, ও বান্দা তোমরা কি জানো নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কতটা খুশি হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বলেন, একজন ব্যক্তি মরুভূমির ভিতরে গিয়েছে, কোনো গাছপালা নাই, রাস্তার রাস্তা। এই মরুভূমির ভিতরে ওই ব্যক্তি একটা উট নিয়ে গিয়েছে। উটের উপরে ওই ব্যক্তির খাবার আছে, জামা কাপড় আছে, সব কিছু উটের উপরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি রাস্তা দিয়ে চলতে চলতে কষ্ট হয়ে গেল, যখন নাকি বিশ্রামের জন্য একটা ছায়াদার গাছের নিচে গিয়েছে। গাছের নিচে যাওয়ার পরে কষ্টের কারণে যখন সেই ব্যক্তিটা ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে সেই ব্যক্তি দেখতে পেল তার মাথার কাছে যেই উটটা ছিল, ওই উটটা সেইখান থেকে চলে গিয়েছে, আর নাই। উটের উপরে তার খাবার ছিল, উটের উপরে তার মাল সামানা ছিল, রাস্তায় চলার জন্য যা কিছু দরকার সব কিছু তার উটের উপরে ছিল। এই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে দেখতে পেল তার উটটা তার মাথার কাছে নাই, ওই ব্যক্তি এত পরিমাণে কান্না করলো, কাঁদতে কাঁদতে ওই ব্যক্তি আবার ওই জায়গায় ঘুমিয়ে পড়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যখন নাকি দ্বিতীয়বার আবার ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে উঠার পরে সেই ব্যক্তি দেখতে পেল ওই উটটা আবার তার মাথার কাছে। উটের উপরে যে যা কিছু ছিল সব কিছু সেই উটের উপরে আগের মতনই আছে। টাকা পয়সাগুলি আগের মতন আছে, জামা কাপড়গুলি আগের মতন আছে, সব কিছু উটের উপরে সুন্দর করে রয়েছে। এই ব্যক্তি এত পরিমাণে খুশি হয়েছে, এত পরিমাণে খুশি হয়েছে, এই ব্যক্তি জানতো উটটা যদি আমি না পাই তাহলে এই মরুভূমির ভিতরে আমি খাবার দাবার কিছুই করতে পারবো না, জামা কাপড় কিছুই পরতে পারবো না, দুনিয়ায় চলার জন্য কিছুই করতে পারবো না। এই ব্যক্তি এত পরিমাণে খুশি হয়ে গেল, খুশি হয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, ওগো আল্লাহ, তুমি হচ্ছে আমার বান্দা আর আমি হলাম তোমার রব। আনন্দে বলে ফেলছে। আসলে কি সে আল্লাহর বান্দা নাকি আল্লাহ তার বান্দা, কোনটা? এই ব্যক্তি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহ হচ্ছে তার মনিব। অথচ খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে সেই ব্যক্তি মনের আনন্দে বলে ফেলছে, তুমি হচ্ছে আমার বান্দা আর আমি হচ্ছে তোমার রব। বলেন তো এই কথাটা যে সে বলল আনন্দে বলেছে না ইচ্ছা করে বলেছে? আনন্দে বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ওই ব্যক্তির প্রতি এই বান্দা যতটুকু খুশি হয়েছে, আল্লাহ পাক একজন তওবাকারীর প্রতি তার থেকে বেশি খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে হাদিসে কুদসির ভিতরে বলেন, হে আদম সন্তান, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, দুনিয়ার ভিতরে এত পরিমাণে গুনাহ করে ফেলেছো, এত পরিমাণে অন্যায় করে ফেলেছো যে দুনিয়ার ভিতরে তোমার গুনাহগুলি যদি ছড়িয়ে দেওয়া হয়, পুরা জমিনের ভিতরে তোমার গুনাহগুলি বিস্তীর্ণ হয়ে যাবে, আসমান পর্যন্ত তোমার গুনাহ চলে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বান্দারে, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ইস্তেগফার করো, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, গফারতু লাকা ওয়ালা উবালি, তোমার আসমান পর্যন্ত গুনাহ মাফ করতে আমি আল্লাহ দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র তাই নয়, পরের অংশে বিশ্ব নবী বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন বান্দারে, ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খতায়া, ও আমার বান্দা দুনিয়ার ভিতরে গুনাহ করতে করতে এত পরিমাণে গুনাহ করে ফেলেছো, পুরা জমিন পরিমাণ যদি তুমি আমার কাছে গুনাহ নিয়ে আসো, শুধুমাত্র একটা গুনাহ তুমি তোমার জীবনে করো নাই। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, জীবনে কত গুনাহ করেছো, প্রত্যেকটা গুনাহ তোমার জীবনের ভিতরে আছে। লাকিতানি লা তুশরিক বি শাইআ, একটা মাত্র গুনাহ তোমার জীবনের ভিতরে নাই, সেই গুনাহটা হলো জীবনে কোনো দিন তুমি আমার সাথে কোনো শিরিক করো নাই। বাকি তোমার জীবনের সমস্ত গুনাহ তুমি করেছো, পুরা জমিন পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন বান্দারে, লা আতাইতুকা বিকিরাবিল আরদি মাগফিরাতান, পুরা জমিন পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে এসেছো বান্দা, শিরকের গুনাহ বাদে সব গুনাহ জীবনে আছে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ আমরা পেয়েছি। আল্লাহ পাক বলেন শুধু শিরকের গুনাহটা তোমার জীবনে নাই, বাকি সমস্ত গুনাহ আছে, পুরা জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আমি হাজির হয়ে যাব। এজন্য নতুন বছরের 14টা কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি তওবা করব কার কাছে? একটু চিৎকার করে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। যদি কোনো ব্যক্তি তওবা করে পুরস্কার 4টি, জোরে বলেন কয়টি? 4টি। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবাকারীর 4টা পুরস্কারের 1 নাম্বার পুরস্কার হচ্ছে আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বানিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা কি উল্লেখ করলেন? আল্লাহর নবী বললেন আত-তাইবু হাবিবুল্লাহ। নবী যেইখানে বলতে পারতেন আত-তাইবু সাদিকুল্লাহ, সাদিক মানে হচ্ছে বন্ধু, আবার নবী যেইখানে বলতে পারতেন আত-তাইবু খলিলুল্লাহ, খলিল মানেও বন্ধু, সাদিক মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। আল্লাহর নবী বিশ্ব নবী সাদিক শব্দ উল্লেখ করেন নাই, আল্লাহর নবী বিশ্ব নবী খলিল শব্দ উল্লেখ করেন নাই, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিব শব্দ উল্লেখ করেছেন। কি কারণে আল্লাহর নবী হাবিব শব্দটা উল্লেখ করলেন? এর কারণটা হলো এই, সাদিক মানে হচ্ছে নরমাল বন্ধু, একে অপরের ভিতরে যেই বন্ধু হয়ে যায় সেই বন্ধুকে বলে সাদিক। খলিল মানে হচ্ছে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন খলিল। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও ইব্রাহিম তুমি হচ্ছে আমার খলিল। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে ভালোবাসে। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে সাদিক শব্দ বলেন নাই, খলিল শব্দ বলেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ। কেন আত-তাইবু হাবিবুল্লাহ বললেন? হাবিব মানে এমন বন্ধু, হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে বান্দাকে পছন্দ করেন, যেই ব্যক্তি তওবা করে। নবী বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে আল্লাহ পাক নিজে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে ভালোবাসে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য নবীজি এখানে হাদিসের ভিতরে বললেন আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু। 2 নাম্বার, তওবাকারী ব্যক্তির 2 নাম্বার পুরস্কার হচ্ছে
নবীজি ঘোষণা দিয়েছেন আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায়, এমন নিষ্পাপ হয়ে যায়, কেমন যেন তার জীবনে কোনো গুনাহ আল্লাহ পাক রাখেন না। যেরকম সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার, যে ব্যক্তি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল যে তোমার শুকরগুজার বান্দার রাস্তার উপরে আমি দাঁড়িয়ে থাকব, শুকরগুজার কোনো বান্দা তুমি পাবে না, পথভ্রষ্ট করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন শয়তানকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, শয়তান, আমার বান্দার চতুর্পাশ দিয়ে তুমি আক্রমণ করতে পারবে, কিন্তু মনে রেখো যেই ব্যক্তি তওবা করবে, ইস্তেগফার করবে, ওই ব্যক্তির উপরে তুমি শয়তানের কোনো কর্তৃত্ব থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার, যে ব্যক্তি তওবার উপরে অটল থাকে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে। এজন্য তওবা করতে রাজি আছেন? একটা বছর কত গুনাহ আমাদের জীবনে হয়ে গিয়েছে, হাজারো পাপ, হাজারো অন্যায় আমরা করেছি। এজন্য নতুন বছর শুরু হওয়ার 14টা কর্মসূচির 1 নাম্বার হচ্ছে আমরা আল্লাহর কাছে তওবা করব। একজন মহিলা সাহাবী, একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন, আমি জিনা করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমি একজন বিবাহিত মহিলা, আমার স্বামী বাদ দিয়ে আমি আরেকজন পরপুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক করেছি, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওই মহিলা উল্টা দিকে গিয়ে আবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন। আবার নবীজি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। ওই মহিলা আবার ওই দিকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি একজন জিনাকারিনী মহিলার কি শাস্তি হতে পারে। তার শাস্তি হচ্ছে তাকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে হত্যা করে ফেলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তি আমি জানি, কিন্তু দুনিয়াতে যে আমি গুনাহ করেছি এটার জন্য পরকালে আমি শাস্তি পেতে চাই না, আপনি আমাকে দুনিয়াতেই শাস্তির ব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা, তুমি যে তওবা করতে চাচ্ছ, তুমি যে জিনা করেছো, ওই জিনার কারণে কি তোমার পেটের ভিতরে কোনো সন্তান এসেছে? তখন ওই মহিলা বলল, জি, আমার পেটের ভিতরে জিনার কারণে সন্তান চলে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও মহিলা, এখন তোমার শাস্তি হবে না, এই মুহূর্তে তুমি বাড়ি চলে যাও, এই মুহূর্তে তোমার কোনো শাস্তি আমি দিতে পারবো না। দুনিয়ার জীবনে তুমি তো গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, তোমার তো গুনাহ হয়ে গিয়েছে, কিন্তু তোমার পেটের ভিতরে যেই সন্তানটা আছে, এই সন্তানের তো কোনো গুনাহ হয় নাই, এই সন্তানের কোনো অপরাধ নাই, এই সন্তান তো কোনো গুনাহ করে নাই। যাও, তুমি বাড়ি চলে যাও। সন্তান যখন দুনিয়ার ভিতরে আসবে, সন্তান যখন দুনিয়ায় চলে আসবে, দুনিয়ায় সন্তান আসার পরে ওই সন্তানটাকে নিয়ে তুমি আমার কাছে আসবে। মহিলা বাড়ি চলে গেল। 6 মাস পরে আসলো, সন্তানটা কোলে করে নিয়ে আসলো। সন্তান কোলে করে আনার পরে বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জীবনে জিনার গুনাহ করে ফেলেছি, আপনি তো আমাকে বলে দিয়েছিলেন যাও সন্তানটা নিয়ে তারপরে আসবে। এই দেখেন সেই জিনার সন্তান আমি কোলে করে নিয়ে আসছি, এই সন্তানটাকে আপনি নিয়ে নেন আর আমাকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি তওবা করতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, না না, এত সহজে তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তানটাকে নিয়ে বাড়ি চলে যাও। এই সন্তানের উপরে 2 বছর তোমাকে দুধ পান করানো লাগবে, 2 বছর তোমার বুকের দুধ এই সন্তানটাকে খাওয়ানো লাগবে।
কারণ তোমার বুকের দুধের জন্যই সন্তানের উপরে একটা হক রয়েছে। এই মুহূর্তে তোমাকে শাস্তি দেওয়া যাবে না, এই মুহূর্তে তুমি বাড়ি চলে যাও, 2 বছর পরে আবার আসবে। কত সুন্দর সিস্টেম ছিল ইসলাম যদি কায়েম হয়ে যেত দুনিয়ার ভিতরে। আজকে অপরাধ ধরার জন্য পুলিশের দরকার হয়, অপরাধ ধরার জন্য র্যাবের দরকার হয়, অপরাধ ধরার জন্য ট্রাইব্যুনাল পর্যন্ত কায়েম করা হলো, অথচ অপরাধী খুঁজে পাওয়া যায় না, অপরাধীকে জোর করে আনতে হয়। এমন তওবা করেছেন এই মহিলা, এমন তওবা তার জীবনে করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 2টা বছর বুকের দুধ খাওয়ালেন। 2টা বছর পরে যখন সন্তানটা মোটামুটি নিজে নিজে খেতে পারে, মোটামুটি হালকা পাতলা যখন খেলাধুলা করতে পারে, ওই মহিলা সন্তানটাকে বিশ্ব নবীর কাছে আবার নিয়ে আসলেন। আবার আনার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আপনি 2 বছর আগে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, আমি হচ্ছি সেই জিনাকারিনী মহিলা, তওবা করতে চাই, ইস্তেগফার করতে চাই, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। 2টা বছর এই সন্তানের উপরে আমার হক ছিল, 2টা বছর আমি দুধ খাইয়েছি, এই মুহূর্তে আপনি আমাকে জিনার জন্য শাস্তি দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী সন্তানটাকে কোলের ভিতরে নিলেন, সাহাবায়ে কেরামের দিকে উঁচু করে ধরলেন, আর বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তি এই সন্তানের দায়িত্বটা দুনিয়ার ভিতরে নিতে পারবে, ওই ব্যক্তি আর আমি বিশ্ব নবী ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, এই 2 আঙ্গুলের দূরত্বে জান্নাতে অবস্থান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দৌড় দিয়ে আসলেন, সন্তানটাকে নিয়ে নিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, এই মহিলাটাকে নিয়ে যাও, উন্মুক্ত মরুর প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে এই মহিলাকে পাথর মেরে তোমরা হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরাম মহিলাটাকে নিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবার কেউ কেউ বলেছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার ভিতরে ছিলেন। ওই মহিলাটাকে বুক পর্যন্ত পুঁতে রেখে সাহাবায়ে কেরাম তার মাথার উপরে পাথর মারতেছে, জোরে জোরে পাথর মারতেছে। পাথর মারতে মারতে এক পর্যায়ে মহিলার শরীর থেকে এক টুকরা রক্ত এসে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর শরীরের ভিতরে লেগে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসরে, একজন জিনাকারিনী মহিলার যেই পরিমাণ গুনাহ করেছে এই মহিলার পুরা শরীরের রক্ত নাপাক রক্ত, নাপাক রক্ত আমি খালিদ বিন ওয়ালিদের শরীরের ভিতরে লেগে গিয়েছে। নিজে নিজে অনেকটা নাসিকা কুঞ্চিত করলেন, ঘৃণা ভরে কথাগুলি বললেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে খালিদ বিন ওয়ালিদকে ডেকে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, কাকে তুমি ঘৃণা করছো? কাকে তুমি ঘৃণা করছো? এই মহিলার ব্যাপারে কোনো ধরনের কোনো খারাপ কথা তুমি বলবা না। ও খালিদ বিন ওয়ালিদ, তুমি কি জানো নাকি এই মহিলা কেমন তওবা দুনিয়ার ভিতরে করেছে? সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, যাও মহিলার কাফন দাফনের ব্যবস্থা করো, অন্য কোনো ব্যক্তি মহিলার জানাজা পড়াবে না, আমি বিশ্ব নবী এই মহিলার জানাজা দুনিয়ার ভিতরে পড়াবো। আল্লাহর নবী বিশ্ব নবী ওই মহিলার জানাজা পড়ালেন। ওই মহিলার দাফন কাফন সম্পন্ন করার পর সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি এই মহিলার তওবাটা কেমন আল্লাহর কাছে কবুল হয়েছে? এই মহিলার তওবা আল্লাহর কাছে এত পরিমাণে কবুল হয়েছে, এই মহিলার তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদেরকে বন্টন করে এই মহিলার তওবাটা বন্টন করে দিয়ে দেওয়া হয়, এই মহিলার তওবার বরকতে ওই 70 জন গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তওবা করেছেন কার কাছে? জোরে বলতে হবে আল্লাহর কাছে। এজন্য
তওবা নতুন বছর শুরু হওয়ার 1 নাম্বার কর্মসূচি হচ্ছে আমরা নতুন বছরটা শুরু করব তওবা দিয়ে। সারাটা জীবন কত গুনাহ করে ফেলেছি জানি না পুরো বছর আমরা পাবো কিনা। আবার সামনে রমজান মাস চলে আসতেছে, এজন্য 14টা কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে, বেনাপোলের ভাইয়েরা কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আর কিছু সময় শুনবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে এখন থেকে আমাদের নিয়ত করতে হবে যতদিন আমরা বেঁচে আছি 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যতগুলি জিনিসের বিচার আল্লাহ পাক শুরু করবেন তার ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক নেবেন নামাজের হিসাব। বান্দা কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কেন নামাজ পড়ো নাই? একজন নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল মুমিনি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফের এর ভিতরে পার্থক্য করে দেয় হচ্ছে নামাজ। এজন্য 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে নবীজি বলেন তার 12টা পুরস্কার। জোরে বলেন কয়টি? 12টি। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নামাজি ব্যক্তিকে নিজ জিম্মায় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হাদিস শরীফের ভিতরে আসছে নবীজি বলেন খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়া মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। যে ব্যক্তি নামাজগুলিকে সুন্দরভাবে যত্ন সহকারে আদায় করলো কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক নিজে প্রতিশ্রুতি নেন যে এই ব্যক্তিকে আমি আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার নামাজি ব্যক্তির 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তার সমস্ত অস্থিরতা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন। আল্লাহ পাক এই ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআ। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থিরতা দিয়ে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন নাকি কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি উৎকণ্ঠিত হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কোনো ভালো জিনিস তাকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে আমার বান্দারা কৃপণ হয়ে যায়। দেখবেন আগে অনেক গরিব ছিল, এখন একটু টাকা পয়সা হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে, তার ভিতরে এক ধরনের কৃপণতা তার ভিতরে কাজ করে। আল্লাহ পাক বলেন ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন ওই ব্যক্তিকে কোনো কল্যাণ স্পর্শ করে ওই ব্যক্তি তখন কৃপণ হয়ে যায়। কিন্তু এক শ্রেণীর মানুষকে কৃপণতা স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক বলেন ইল্লাল মুসাল্লিনাল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ, নামাজের ব্যাপারে যত্নবান হয়, নামাজটাকে নিজের কর্মের ভিতরে নিয়ে নেয়, এই ব্যক্তির জীবনে কোনো অস্থিরতা থাকবে না, এই ব্যক্তির জীবনে কোনো পেরেশানি থাকবে না। এই জন্য নামাজি ব্যক্তির 2 নাম্বার পুরস্কার হলো সব ধরনের অস্থিরতা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেয়। 3 নাম্বার অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। নামাজ হচ্ছে এমন একটি কাজ যেই কাজ যদি কোনো ব্যক্তি আনন্দের সঙ্গে করে, মন থেকে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারবে না, ওই ব্যক্তি কখনো জিনা করতে পারবে না, ওই ব্যক্তি কখনো ঘুষ খেতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন মানুষের উপরে জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ঘোষণা দিয়ে দেন, বান্দারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হচ্ছে এমন একটি কাজ যেই কাজ বান্দাকে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে। এজন্য নামাজি ব্যক্তির 3 নাম্বার পুরস্কার হচ্ছে সব ধরনের ফাহেসা কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। 4 নাম্বার, যে ব্যক্তি নামাজ আদায় করলো, এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে, ফজরের নামাজ আদায় করার পরে সেই ব্যক্তি অপেক্ষায় আছে আমি কখন জোহরের নামাজ আদায় করব। জোহরের পরে অপেক্ষায় থাকে কখন আমি আসরের নামাজ আদায় করব। আসরের পরে অপেক্ষায় থাকে কখন মাগরিব পড়ব। মাগরিবের পরে অপেক্ষায় থাকে কখন ঈশা পড়ব। ঈশা পরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আর চিন্তা করে ফজরে আমাকে উঠতে হবে। এই যে নামাজের জন্য এক ধরনের অপেক্ষা করে, মাঝখানে যতগুলি গ্যাপ থাকে এই গ্যাপের ভিতরে প্রত্যেকটা সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজের দরকার আছে না নাই? 5 নাম্বার, নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দেন। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন সাওবান রাদিয়াল্লাহু আনহু। ইনার কাছে এসে একজন জিজ্ঞাসা করছেন, আখবিরনি বিআমালিন আ'মালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আমাকে এমন একটা কাজের কথা তুমি বলে দাও যে কাজটা যদি আমি সব সময় করি আল্লাহ ওই কাজের বিনিময়ে আমাকে জান্নাত দান করবে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই একই প্রশ্ন আমি নবীজির কাছেও করেছিলাম। নবীজি আমাকে উত্তর দিয়েছিলেন, আলাইকা বিকাথরাতিস সুজুদ, তুমি অধিক পরিমাণে আল্লাহর কাছে সিজদা দাও। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সিজদা ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খতিয়াতান। নবীজি বলেন, তুমি যখন আল্লাহর কাছে সিজদা দিবে, পায়ে হেঁটে মসজিদে এসে আল্লাহর কাছে সিজদা দিবে, তুমি যে কদম 2টা আল্লাহর রাস্তায় ফেলেছো, একটা কদমে তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন, আরেকটা কদমে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সঙ্গে একই জান্নাতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল রবিআ ইবনে কাআব আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম। রাত কাটানোর পরে সকাল যখন হলো, ফজরের আজান দেওয়ার আগে নবীজির ওযুর সামানা আমি এনে দিয়েছি, নবীজির প্রয়োজনীয় জিনিস আমি এনে দিলাম। আমার এই কাজটার কারণে নবীজি অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে বললেন, ও আমার সাহাবী, তোমার কাজের উপরে আমি বিশ্ব নবী খুশি হয়ে গিয়েছি। তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যে জিনিসটা চাইবে আমি বিশ্ব নবী তোমার জন্য আল্লাহর কাছে তার দোয়া করব। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুনিয়ার কিছু আমি চাই না, জান্নাতের ভিতরে আপনার সঙ্গে একসঙ্গে আমি থাকতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবী, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে আল্লাহর কাছে সিজদা দাও। যত বেশি আল্লাহর কাছে সিজদা দিতে পারবে জান্নাতে তত বেশি আমার কাছে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 6 নাম্বার, নামাজি নবীজির সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবেন। 7 নাম্বার, যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে আসে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। 8 নাম্বার, যে ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দেন। নবীজি বলেছেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায়, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে দেন। 9 নাম্বার, যে ব্যক্তি নামাজ আদায় করে, নামাজ ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় 2টা দোয়া করতে থাকে। জোরে বলেন, কয়টি? 2টি। নবীজি বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা,
একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের স্থানে বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দুইটা দোয়া করে। এক নাম্বার, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তোমার জন্য তোমার কাছে ক্ষমার আশায় এই বান্দাটা বসে আছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। দুই নাম্বার ফেরেশতারা বলেন আল্লাহুম্মা রহামহু, আল্লাহ তুমি তার উপরে রহমত নাজিল করতে থাকো। এই যে আপনারা এখানে মসজিদের ভিতরে বসে আছেন, যতক্ষণ আপনারা এখানে বসে আছেন আপনাদের জন্য ফেরেশতারা দোয়া করছে, আল্লাহ যারা নামাজের জন্য বসে আছে সবাইকে তুমি মাফ করে দাও, সবার উপরে তুমি তোমার রহমত নাজিল করে দাও। নামাজি ব্যক্তির 10 নম্বর পুরস্কার, যেই ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করবে, নামাজের জন্য অপেক্ষা করার কারণে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ততক্ষণ পর্যন্ত তার গুনাহগুলি আল্লাহ মাফ করতে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবী, এমন কি আমলের কথা তোমাদেরকে বলে দিব না যে আমলগুলি যদি তোমরা তোমাদের জীবনের ভিতরে করতে পারো ওই আমলগুলির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করতে থাকেন। সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 3টা কাজ যদি তোমরা করতে পারো, 1 নাম্বার ইসবাকুল wudu'i আলাল মাকারিব, শীতকালে ওযু করতে অনেক পরিমাণে কষ্ট হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করার কারণে যে কষ্ট তোমার শরীরের ভিতরে হয় ওই কষ্টের কারণে আল্লাহ তোমার গুনাহগুলিকে মাফ করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যত বেশি তুমি মসজিদের ভিতরে পায়ে হেঁটে মসজিদের দিকে আসবে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কদমে কদমে তোমার গুনাহগুলিকে মাফ করতে থাকে। 3 নাম্বার ইন্তিযারুস সালাতি বা'দাস সালাহ, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, মাঝখানে যতগুলি সময় চলে যায় প্রত্যেকটা সময়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে ভালোবেসে তার জীবনে যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর। 11 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহরাম বেঁধে হজকারী ব্যক্তি যে সওয়াবটা পায়, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয় সেই ব্যক্তিকে আল্লাহ ওই সওয়াবটা দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। 12 নম্বর, নামাজে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করে বাসায় যাওয়ার আগ পর্যন্ত যত সময় সেই ব্যক্তি থাকে পুরো সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করতে থাকেন, তার গুনাহগুলিকে মাফ করতে থাকেন। এই হচ্ছে যারা নামাজের যত্নবান তাদেরকে আল্লাহ পাক এই 12টি পুরস্কার দিবেন। কিন্তু যারা বেনামাজি নামাজ আদায় করে না তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। এটার 12টা, ওইটার হচ্ছে 15টি। কয়টি? বেনামাজি যারা নামাজ আদায় করতে চান না, নামাজের ব্যাপারে গুরুত্ব দিতে চান না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 15টি শাস্তির ব্যবস্থা করেছেন। দুনিয়াতে আল্লাহ পাক দিবেন 5টি। 1 নাম্বার, তার দুনিয়ার জীবনের কোনো বরকত থাকবে না, সমস্ত বরকত আল্লাহ তুলে দেবেন। 2 নাম্বার, বেনামাজি ব্যক্তির চেহারা থেকে নূর আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নেবেন। 3 নাম্বার, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নাম্বার, বেনামাজি ব্যক্তি আল্লাহর কাছে যত দোয়া করুক কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নাম্বার, এই বেনামাজি ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি দোয়া করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমাদের তো সমাজের ভিতরে মুসল্লি হয়ে গেছে কয়েক প্রকার। 1 নাম্বার মুসল্লি হচ্ছে যারা নিয়মিত মুসল্লি, নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে। 2 নাম্বার হচ্ছে আমাদের সমাজের মুসল্লি যারা সাপ্তাহিক মুসল্লি, সারা সপ্তাহ খুঁজে পাওয়া যায় না, শুক্রবারের দিন তিনি ফার্স্ট কাতারে থাকেন। এমন মুসল্লি আছে না নাই? 3 নাম্বার যারা হচ্ছে বাৎসরিক মুসল্লি,
সপ্তাহে নামাজ নাই, জুম্মার নামাজও নাই, ঈদের নামাজের দিন তিনি প্রথম কাতারে এসে বসে থাকেন, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আছে। এমন মুসল্লি হয়ে লাভ নাই। আপনার শাস্তি হবে এই দুনিয়াতেই 5টি, এরপরে মৃত্যুর সময় তাকে আল্লাহ পাক 3টা শাস্তি দেবেন। 1 নাম্বার, বেইজ্জতির সঙ্গে দুনিয়া থেকে তাকে বিদায় দিতে হবে। লাঞ্ছিত অবস্থায় অপমানিত হয়ে সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবেন। 2 নাম্বার, প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় দিবেন। আর 3 নাম্বার, বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় শাস্তি হচ্ছে এত পরিমাণে পিপাসার্ত হবে এই ব্যক্তি, পুরা দুনিয়ার সমস্ত পানি যদি তার সামনে এনে দেওয়া হয়, সব পানি খেয়ে ফেললেও তার পিপাসা মিটবে না। এত পরিমাণে কঠিন পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করবেন। কবরে তার 3টা শাস্তি হবে বেনামাজি ব্যক্তির। 1 নাম্বার, তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার কবরের ভিতরে জ্বালাবেন। আর 3 নাম্বার, এমন একটা সাপ তার কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, যে সাপের বিষ এত পরিমাণে বিষাক্ত যে দুনিয়াতে যদি ওই একটা সাপ যদি একবার নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় একটা গাছ হতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সাপ যদি কোনো মানুষের শরীরে একবার সবল দিত, 40 বছর একাধারে ওই জায়গা থেকে রক্ত বের হতো। এত পরিমাণে বিষাক্ত সাপ তার কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে। একটা বার ওই সাপে সবল দিবে, এক একটা সবলে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার সেইখান থেকে উঠানো হবে, আবার সবল দেওয়া হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। এই 3টা শাস্তি বেনামাজি ব্যক্তির কবরে দেওয়া হবে। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাকে 4টি শাস্তি দেবেন। 1 নাম্বার, বেনামাজির হিসাব হবে বড় কঠিন হিসাব, কঠিন হিসাব হবে কিয়ামতের ময়দানে। 2 নাম্বার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার উপরে প্রচণ্ড অসন্তুষ্ট অবস্থায় থাকবেন। 3 নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজি ব্যক্তির কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দেওয়া হবে না, আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। 4 নাম্বার, আল্লাহ পাক এত পরিমাণে তার উপরে রাগান্বিত হবেন, তার চেহারার দিকে আল্লাহ পাক ফিরেও তাকাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ পড়তে রাজি আছেন? বেনাপোলের ভাইয়েরা রাজি আছেন তো ইনশাল্লাহ? নামাজ পড়লে 12টা পুরস্কার, আর যদি নামাজ না পড়েন তাহলে 15টা শাস্তি। তাহলে 14টা কর্মসূচির 2 নাম্বার হচ্ছে নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার, বছরের শুরুতেই এখন থেকেই নিয়ত করতে হবে বেশি বেশি তাহাজ্জুদ এবং নফল নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী এত পরিমাণে নফল নামাজ আদায় করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিশ্ব নবীর ব্যাপারে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী এত পরিমাণে তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করতেন, এত পরিমাণে নফল নামাজ বিশ্ব নবী তার জীবনে আদায় করেছেন। নামাজে দাঁড়ানোর কারণে বিশ্ব নবীর পা মোবারক ফেটে রক্ত বের হয়ে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, হে নবী আপনার তো সামনে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, এত পরিমাণে নফল নামাজ আপনি আপনার জীবনে কি কারণে আদায় করেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেন, আয়েশা রে, আল্লাহ তো আমার সামনে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, হে নবী দুনিয়াতে তো আমি আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি, আপনাকে গোটা নবীদের সরদার দুনিয়ার ভিতরে আমি বানিয়েছি, শুধুমাত্র তাই নয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, দুনিয়ার ভিতরে এত কিছু আপনাকে আমি দিলাম, এটার জন্য আপনি আমার কাছে শুকরিয়া আদায় স্বরূপ কি নামাজ আদায় করলেন? সেই দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি কোনো উত্তর দিতে পারবো না।
এই জন্য বিশ্ব নবী বলতেন, জীবনে অধিক পরিমাণে তাহাজ্জুদের নামাজ আদায় করো। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন, যারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা দুনিয়ার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে নামাজ আদায় করে, রাতের আধারে যারা কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ওই ব্যক্তিরাই হচ্ছে আমার রহমতের বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মিডিয়ার সামনে বসে মাইক হাতে নিয়ে বলে আমরা দিনে রাতে 70 রাকাত 80 রাকাত নফল নামাজ আদায় করি, সারাটা দিন সারাটা রাত অপকর্মে লিপ্ত হয়ে চেয়ারে বসে বসে নফল নামাজ আদায় করে বলো যে তোমরাও নফল নামাজ পড়ো, আমরাও 70 রাকাত 80 রাকাত নফল নামাজ পড়ি, এরা কি প্রকৃত আল্লাহর বান্দা না শয়তানের বন্ধু? জোরে বলেন। আমরাও দুনিয়ায় থাকতে বিগত অনেক বছর ধরে শুনে আসছি যে তিনি ফজরের তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকেন, কোরআন তেলাওয়াত করে থাকেন। এই ধরনের কথা আপনারা শোনেন নাই? শুনেছি। সারাটা দিন অপকর্মের সঙ্গে লিপ্ত, খারাপ কাজের সঙ্গে লিপ্ত, আর তুমি মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা দাও যে আমাদের নেত্রী ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর কসম 100 রাকাত নফল নামাজ পড়লেও তোমার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য নামাজ পড়তে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। সম্মানিত ভাইয়েরা, 3 নাম্বার গেল। 4 নাম্বার আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি পয়েন্টগুলি। 14টা কর্মসূচি। 4 নাম্বার, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে 3 ভাবে। 1 নাম্বার কোরআন শিখবো, 2 নাম্বার কোরআন বুঝবো, 3 নাম্বার কোরআন মানবো। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এদেশের রাস্তাঘাটে কোরআনের আওয়াজ উঠেছে, স্টেডিয়াম পর্যন্ত কোরআন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে স্টেডিয়ামে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হয়, সেই দিন বেশি দূরে নয় যেই দিন সংসদে আল্লাহর কোরআন জারি হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আওয়াজ আসবে, সমাজে কোরআনের আওয়াজ আসবে, রাষ্ট্রে কোরআনের আওয়াজ আসবে। সেই দিন বেশি দূরে নয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 4 নাম্বার কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। 5 নাম্বার কোরআনের পাশাপাশি কিছু হাদিস চর্চা করতে হবে। 6 নাম্বার ইসলামের কিছু ইতিহাস প্রতিদিন আমরা চর্চা করার চেষ্টা করব। 7 নাম্বার প্রতিদিন সুযোগ পেলে আমরা কিছু অল্প অল্প করে 1টা 2টা করে কিছু দোয়া আমরা শিখতে পারি। 8 নাম্বার নিজেকে সবসময় অন্যায় কাজ থেকে হেফাজত করতে হবে। 9 নাম্বার একটা সুন্দর পরিকল্পনা, পরিবার পরিকল্পনা আমরা বছরের শুরু থেকে তৈরি করব। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে সুন্দর একটা পরিকল্পনা আমরা তৈরি করব। 10 নাম্বার নিজের প্রতিবেশীর প্রতি যত্নবান হতে হবে। এই জিনিসটা আমরা করি না। প্রতিবেশীর প্রতি যে যত বেশি যত্নবান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দেবেন। 1 নাম্বার তার জন্য জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করবেন। 2 নাম্বার তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 11 নাম্বার হালাল রিজিক উপার্জন করতে হবে। নবীজি বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হালাল রিজিক উপার্জন করা ওই রকম ফরজ। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরে যত বেশি হারাম রক্ত ঢুকবে, 1 টুকরা রক্ত 1 টুকরা মাংস কখনো জান্নাতে প্রবেশ করবে না। 12 নাম্বার বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। 13 নাম্বার প্রতিদিন একবার করে আমরা কবরে যাওয়ার চেষ্টা করব। পৃথিবীর হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক আজকে কবরস্থানে শুয়ে আছে। আপনি লক্ষ কোটি টাকা দিয়ে বাড়ি গাড়ি করেছেন, এটা নিয়ে আপনার আফসোস হয়? কবরস্থানে যেয়ে দেখেন লক্ষ কোটি টাকার মালিক যিনি আছেন তিনি কবরে 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান?
এজন্য চেষ্টা করবেন। এখানে অনেকেই আছেন মা বাবা মারা গিয়েছে, একবার হলেও কবরস্থানে যাওয়ার জন্য 14 নাম্বার প্রতিদিন 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করতে হবে। এটা দুনিয়াতে আপনার কোনো লাভ হবে না, আখিরাতে দেখতে পাবেন আল্লাহর রাস্তায় দান করার কত ফজিলত। এই যে বেনাপোল কেন্দ্রীয় মসজিদে কাজ চলতেছে, কাজের জন্য যত টাকার দরকার এই পর্যন্ত যা টাকা হয়েছে সবই আপনাদের অবদান। নবীজি সাল্লাল্লাহু কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাস্তায় দানকারী পুরুষ এবং মহিলা যারা দান করে আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দেবেন। 1 নাম্বার, তাদের সম্পদ আল্লাহ আরো বাড়িয়ে দেন। 2 নাম্বার, ওয়া লাহুম আজরুন কারীম, আল্লাহ পাক তাদের জন্য সম্মানিত প্রতিদান আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন। এজন্য কেন্দ্রীয় মসজিদে কাজ চলতেছে, দৃষ্টিনন্দন একটি মসজিদ উপহার দেওয়ার জন্য এই মসজিদ কমিটি সহ আপনারা সবাই চেষ্টা করে যাচ্ছেন। যে যতটুকু পারি আমরা মসজিদের জন্য বেশি বেশি দান করার চেষ্টা করব। এই 14টা কর্মসূচি নিয়ে আমরা যদি একটা বছর সুন্দর করে শুরু করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো পুরা বছরটা আমাদের সুন্দরভাবে পরিকল্পনা মাফিক কাটানো তৌফিক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পরিকল্পনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা